আসসালামু আলাইকুম। আমি শারমিন খানম, সহকারী শিক্ষিকা, আহমেদ বান একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। তোমরা আমার অনেক আদরের ও স্নেহের। তোমাদের জন্য রইল আমার শুভকামনা। এই করোনা মহামারীর প্রান্তিক লগ্নে আহমেদ বান একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য ও সম্মানিত অধ্যক্ষ মোশাররফ মুকুল স্যারের অনুপ্রেরণা ও নির্দেশনায় আমরা তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আমাদের এই চেষ্টা তখনই সার্থক ও সফল হবে যখন তোমরা যার যার অবস্থান থেকে তোমাদের পড়াশোনার কার্যক্রম চালু রাখবে। আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুযোগ্য অধ্যক্ষকে এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনচার্জ মহোদয়দেরকে। তারপরে আমি ধন্যবাদ জানাচ্ছি এই অনলাইন ক্লাসের সাথে যারা সংযুক্ত। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার আলোকে কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো তোমাদের বাংলার দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষায় রয়েছে কবিতা, শব্দার্থ, বাক্য গঠন এবং শূন্যস্থান। তো আজকে আমি তোমাদেরকে বাক্য গঠন নিয়ে আলোচনা করব। তোমরা বই খাতা নিয়ে চটজলদি বসে যাও এবং আমার পড়াগুলো ভালো করে বুঝে নিও। আজকে হচ্ছে বাক্য গঠন পড়াবো। তো বাক্য গঠন বলতে আমরা কি বুঝি? একটি অর্থপূর্ণ শব্দ দিয়ে একটি অর্থপূর্ণ সম্পূর্ণ বাক্য তৈরি করা হলে তাকে বাক্য গঠন বলা যায়। আমি এখানে তোমাদের জন্য কিছু বাক্য গঠন তুলে রেখেছি, তো তোমরা এগুলো লিখো এবং বুঝে নাও। দেখো, প্রথমে রয়েছে ঝাঁকড়া। ঝাঁকড়া বলতে আমরা কি বুঝি? ঝাঁকড়া বলতে আমরা বুঝি ঘন চুল। তো এখানে কি হবে? নজরুলের মাথায় ছিল ঝাঁকড়া চুল। নজরুলের মাথায় ছিল ঝাঁকড়া চুল মানে হচ্ছে নজরুলের মাথায় ছিল ঘন কালো চুল, ঘন গোছা বা ঘন কালো চুল। বাদার। বাদার বলতে আমরা কি বুঝি? বাদার বলতে আমরা বুঝি জঙ্গল। তাহলে জঙ্গলে কি? বনে বাদারে সাপ থাকে। বনে বাদারে সাপ থাকে মানে বিভিন্ন রকম সাপ থাকে। টলটলে। টলটলে বলতে আমরা বুঝি পরিষ্কার, একদম স্বচ্ছ যে পানিটা বা পরিষ্কার যে পানিটা, সেটাকে আমরা টলটলে বোঝাই। তো তাল পুকুরের পানি টলটলে মানে হচ্ছে তাল পুকুরের পানি স্বচ্ছ এবং পরিষ্কার, তাল পুকুরের পানি টলটলে। মক্তব। মক্তব বলতে আমরা বুঝি মাদ্রাসা। আমরা দেখেছি যে ছোট ছোট বাচ্চারা আগে সকালবেলা উঠে মক্তব বা মাদ্রাসায় যেত, সেটাকে এখানে বোঝানো হয়েছে মক্তব। তাহলে দুখুদের গ্রামে একটি মক্তব ছিল। দুখুদের গ্রামে একটি মক্তব ছিল মানে দুখুদের গ্রামে একটি মাদ্রাসা ছিল। তারপর হচ্ছে ডাসা। ডাসা পেয়ারা খেতে খুব মজা। ডাসা হচ্ছে পেয়ারা যখন কাঁচা এবং পাকার একটা মাঝামাঝি অবস্থানে আছে তখন তাকে ডাসা বলা যায়। তো ডাসা পেয়ারা খেতে খুব মজা। আমরা যখন ডাসা পেয়ারা খাই তখন অনেক মজা করে খাই, সেটাই বোঝানো হচ্ছে যে ডাসা পেয়ারা খেতে খুব মজা। সুরেলা। সুরেলা মানে হচ্ছে সুমধুর কণ্ঠ। সুরেলা একটা সুরেলা আওয়াজ শুনলাম মানে হচ্ছে আমরা একটা সুমধুর বা সুকণ্ঠী আওয়াজ শুনলাম। মুগ্ধ। মুগ্ধ মানে হচ্ছে বিভোর। দুখু মিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো। দুখু মিয়ার গান শুনে সবাই মুগ্ধ হতো। জাতীয়। জাতীয় মানে তো বুঝই আমাদের
জাতীয় বিভিন্ন জিনিস রয়েছে, যেমন প্রাণী, জাতীয় ফুল, জাতীয় ফল, এগুলা। তো শাপলা এখানে আমরা লিখতে পারি, শাপলা আমাদের জাতীয় ফুল। শাপলা আমাদের জাতীয় ফুল। ভাপ দেওয়াকে আমরা বুঝি যে গরম পানির সাহায্যে অনেক পিঠা তৈরি করা হয়, ভাপ দিয়ে অনেক পিঠা তৈরি করা হয়, বা ভাপ দিয়ে অনেক কাজ করা হয়, সেটাই বোঝানো হচ্ছে যে ভাপ দিয়ে বিভিন্ন রকম পিঠা তৈরি করা হয়, তার মধ্যে একটি হচ্ছে ভাপা পিঠা। তো আমরা সেটাই লিখতে পারি, ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। তোমাদের জন্য ইজি এবং সহজ উপায়ে যেভাবে আমরা পড়তে পারি সেভাবেই আমরা তোমাদেরকে পড়াবো, এবং সহজ বাক্য গঠনটাই তোমাদের জন্য আমি তৈরি করেছি। ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। ভাপ দিয়ে তৈরি হয় ভাপা পিঠা। এই পর্যন্ত তোমরা তুলে ফেলো। আশা করি এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদেরকে দ্বিতীয় বাকিগুলা যে বাক্য গঠনগুলো আছে সেগুলা তোমাদেরকে আমি পড়াবো। তো এখানে জায়গা হচ্ছে না, আমি এটা মুছে দিয়ে এগুলা এখানে তুলে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। এখানে রয়েছে সুন্দর। সুন্দর বলতে তো আমরা বুঝি যেটা অনেক বিউটিফুল, অনেক সুন্দর, অনেক সৌন্দর্য রয়েছে, সৌন্দর্য মণ্ডিত জিনিস, সেটাকে আমরা সুন্দর বলে বোঝাতে পারি। তো সুন্দর। গোলাপ দেখতে সুন্দর। গোলাপ দেখতে সুন্দর। তারপর দ্বিতীয়টি হচ্ছে উনুন। উনুন মানে তো তোমরা সবাই বুঝো, উনুন মানে হচ্ছে চুলা। তাহলে উনুন দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি? উনুনে মানে চুলাতে ভাত বসাও, ভাত বসাও। আমরা উনুন দিয়ে অনেক কাজ করি, রান্না করি, অনেক কিছু করে থাকি। তো বিভিন্ন রকম রান্না করে থাকি, সেটাই বোঝানো হচ্ছে উনুনে ভাত বসাও। তারপরে হচ্ছে মজাদার। মজাদার মানে হচ্ছে সুস্বাদু, যেটা অনেক মজা করে তৈরি করা হয় বা খাওয়া হয়, সেটাই অনেক মজাদার বা সুস্বাদু বলে আমরা বুঝে থাকি। তাহলে মজাদার দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি? অতিথিদের জন্য মজাদার খাবার রান্না হচ্ছে। তারপর সিদ্ধ। সিদ্ধ দিয়ে আমরা কি বাক্য গঠন করতে পারি? আমরা সিদ্ধ ডিম খাই। তারপরে হচ্ছে রাত দুপুরে। রাত দুপুরে মানে হচ্ছে মাঝরাতে। তো মাঝরাতে কি হয়? মাঝরাতে গ্রামে শেয়াল ডাকে, সেটা আমরা লিখতে পারি যে রাত দুপুরে শিয়াল ডাকে। তারপর হচ্ছে বাজনা। বাজনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্র বাজানো যেটা, সেটাকেই বাজনা বলা যায়। তো বাজনা কি? বিয়ে বাড়িতে। বাজনা কোথায় বাজে? বিয়ে বাড়িতে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অকেশনে যখন আমরা বড় করে অনুষ্ঠান করি, তখন আমরা বাদ্যযন্ত্র দিয়ে বাজনা বাজে, সেটাই বলা যায় যে বিয়ে বাড়িতে বাজনা বাজে। আচ্ছা, তারপরে হচ্ছে বেশ। বেশ মানে হচ্ছে ভালো, অনেক ভালো যেটা, সেটাকে বেশ বোঝানো যায়। বেশ।
এখানে আমি বেশ আছি। আচ্ছা, এখানে আমি বেশ আছি বা এখানে আমি ভালো আছি। তারপরে হচ্ছে জিরয়। জিরয় মানে হচ্ছে বিশ্রাম নেয়া। যেটা বিশ্রাম নেয়া সেটাকে আমরা জিরয় বলে বোঝাতে পারি। জিরয়, জিরয় মানে কাজ শেষে মানুষ কখন জিরয়? যখন অনেক পরিশ্রম করে কাজ করে তখন মানুষ জিরয়। তো আমরা এটাকে বলতে পারি কাজ শেষে তারা জিরয়। কাজ শেষে তারা জিরয় বা কাজ শেষে বিশ্রাম নেয়। তারপরে কি রয়েছে? ধরনী। ধরনী মানে কি তোমরা বোঝো? ধরনী মানে হচ্ছে পৃথিবী। তো পৃথিবীতে কি রয়েছে? অনেক পশু পাখি, প্রাণী, ফুল ফল, গাছপালা, নদী নালা। তো আমরা এত কঠিন না পড়ে তোমাদের জন্য একটু সহজ করে বলি। আমাদের ধরনী ফুলে ফলে ভরা। আমাদের ধরনী ফুলে ফলে ভরা। তারপরে রয়েছে কণ্ঠ। আচ্ছা, এখানে তো বোঝা যাচ্ছে না, আমি উপর থেকে মুছে তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা চটজলদি লিখে ফেলো। ধরনী কণ্ঠ, মমতা। কণ্ঠ, মমতা। কণ্ঠ মানে হচ্ছে গলা। একটা সুরেলা, এটাও লিখতে পারি, একটি সুরেলা কণ্ঠ শুনলাম। আবার এটাও লিখতে পারি যে তিনি সুরেলা কণ্ঠে গান গাইছেন। এটাও লেখা যায়। আবার এটাকে তুমি চেঞ্জ করে লিখতে পারো। তবে তোমাদের জন্য আমি সহজ করে লিখেছি, তোমরা এটাই করবে। মমতা। মমতা আমাদের কে মমতা করেন? মা। মা আমাদের কি করেন? মায়া মমতা করেন। মমতা বলতে বুঝি আমরা মায়া। তো আমাদেরকে কে মমতাময়ী? সবচেয়ে মমতাময়ী হচ্ছে পৃথিবীতে মা। তো আমরা সেটাই লিখতে পারি, মায়ের মমতার কোনো তুলনা হয় না। তো এখানে আমি বাক্য গঠনগুলো দিয়েছি, তোমরা এগুলো ভালো করে পড়ো। এটা তোমাদের দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষায় আসবে। তোমরা এটা ভালো করে পড়ো এবং আমাকে কমেন্টস করে জানাও। আর না বুঝলে অবশ্যই এটা ভালো করে পড়বে, ভালো করে বুঝে পড়বে। তোমরা শুধু মুখস্থ করবে না, বুঝে বুঝে পড়বে। আজকে এ পর্যন্তই। তো আগামী ক্লাসে আমি তোমাদেরকে নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।